আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন। আমি কক্সবাজার আসার পর থেকেই খুঁজছি একটু ভিন্নতা। কক্সবাজারকে দেখতে চাচ্ছি একটু ভিন্নভাবে। তাই সকাল সকাল চলে আসলাম কক্সবাজার বিমানবন্দর। এই বিমানবন্দরের সামনেই রয়েছে ফিশারি ঘাট। এখানে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ ক্রয় বিক্রয় করা হয়। জেলেরা 10 দিন 15 দিন সমুদ্রে মাছ ধরে তারপর এখানে এনে সবগুলো বিক্রি করে। এখানে এসে আমার অনেক ভালো লাগলো। এখানের মাছগুলো যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম। তার কারণ হচ্ছে আমি যেসব মাছ আমাদের গ্রামে বা শহরে দেখে থাকি সেই মাছগুলোই এখানে অনেক বড় বড়। কত বড় একটু বোঝায়, সাধারণ মাছের থেকে এই মাছগুলো প্রায় 10 গুণ বড়। এখানকার বাইম মাছ এক একটা প্রায় 5 ফুট লম্বা। এক একটা কই মাছ 10 কেজি বা 15 কেজির উপরে। এখানকার কইগুলোকে তারা কই কোরাল বলে থাকে। তারপর দেখলাম মোবাইল গেমের মধ্যে যেই সব মাছগুলো দেখে থাকি আমরা সেগুলো বাস্তবে, যেমন টোনা মাছ, চ্যালমন মাছ, হাঙ্গর মাছের বাচ্চা, বড় বড় ঝিনুক, অক্টোপাস, আরও অনেক সামুদ্রিক মাছ। জাতীয় মাছ ইলিশের জন্য এখানে অভাবই নেই। দাম জিজ্ঞেস করে আরেকবার অবাক হলাম। প্রতি ইলিশের মূল্য মাত্র 300 টাকা। এসব মাছ দেখে দেখে সবগুলোর দাম জিজ্ঞেস করলাম। তাতে বুঝলাম আমাদের গ্রাম বা শহরের মাছের দাম থেকে এখানকার মাছের দাম অনেক কম। ভাবলাম কিছু মাছ কিনে নিয়ে বাড়িতে যাই, কিন্তু পরে ভেবে দেখলাম যদি আমি মাছ কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেই, বাড়ির দিকে যেতে যেতে এসব মাছ গলে যাবে। তাই মাছ আর কিনলাম না। মাছগুলো দেখে তারপর চলে গেলাম ঘাটের দিকে। ঘাটের দিকে গিয়ে তাদের নৌকাগুলো দেখতে থাকলাম আর অবাক হতে থাকলাম, কারণ তাদের নৌকাগুলো এত দানবের মতো, যেমন সমুদ্র তেমন নৌকা। এখানকার নৌকাগুলো দেখা শেষ করে তারপর চলে গেলাম এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টে বড় বড় বিমানগুলো দেখে তারপর চলে গেলাম নাজিরা ঘাট। এটাই সেই জায়গা যাকে সবাই বলে শুটকি পল্লী। সাধারণত আমরা কক্সবাজার মানেই ভাবি সমুদ্র, ঢেউ, বিচ আর ঝাউবন, কিন্তু এর পেছনে একটা বিশাল পরিশ্রমের গল্প আছে। আর সেই গল্পটা লুকিয়ে আছে এই শুটকি পল্লীর প্রতিটি কোণে। সকালের রোদ ওঠার সাথে সাথে এখানে শুরু হয় জীবনের ব্যস্ততা। মাছ ধরা নৌকা ভিড়ে, জেলেরা নামিয়ে দেয় ঝাঁকে ঝাঁকে মাছ। তারপর শুরু হয় কাটাকুটি, ধোয়া আর রোদে শুকানোর কাজ। কেউ মাছ সাজিয়ে দিচ্ছে, কেউ মাথা আর লেজ আলাদা করছে, কেউ আবার বাঁশের চাটাইয়ের উপর সারি সারি করে শুটকি সাজাচ্ছে। সব মিলিয়ে একটা আলাদা গন্ধ, আলাদা শব্দ আর আলাদা জীবন। এখানকার বেশিরভাগ মানুষই মাছ আর শুটকি কেন্দ্রিক কাজ করে। সকালের রোদ হোক বা দুপুরের তাপ, তাদের কাজ থেমে থাকে না। এক একটা শুটকি বানাতে যতটা পরিশ্রম আর সময় লাগে তা না দেখলে বিশ্বাসই করা যায় না। ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকো, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে চলে যায়। এরপরের ভিডিওগুলোতে আরও অজানা জায়গাগুলো নিয়ে আসবো তোমাদের সামনে। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।